শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। প্রথমে গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো তোমাদের দাদা ভাই দেখেছো আমাকে মাথার মধ্যে না হেনা দিয়ে দিচ্ছে, সেই পুজোর সময় দিয়েছিলাম আর ছিল তো দই। দেখো কালকে রাতে কিন্তু করে রেখেছিলাম। এখন এই যে সকালে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু তাড়াতাড়ি করে ঘর উঠোনটা ঝাঁট দিয়েছি, পুজোর কাজটা সেরেছি, চা খেয়েই এটা করছি। আর তো দেখো আমি কিন্তু এই মাথা এটা দিতে দিতেই না মাছ এসেছিলো বাড়ির পরে, চিংড়ি মাছ নিয়েছি আজকে। তো আর কিছু নিয়ে আর বন্ধুরা ভিডিওটা অনেক দেরি করে শেয়ার করলাম। তো আমার কাঁচা ধোয়া আজকে অনেক কেচেছি। তো তোমাদের দাদা ভাইয়ের যা নিয়ে এসেছিলো চাদর টাদর সব, তারপর আমার বিছানার চাদর জামা মানে অনেক কিছু কেচেছি। আর ওই পাশের বাড়ি এক ছাদে কাকি তোমাদের দাদা ভাই দিয়ে এসছে। আর এই দেখো গাছটার যা জঙ্গল হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে বলে বলে এই আজকে কাটালাম গাছটা। তো ওই যে বাথরুমের চালের পাড়ে যেইটুখানি ডাল আছে ওদিককার ডালটা রেখে দিয়েছে, অনেক কেটে দিয়েছে। আর এই যে উৎপাত, কাঁঠাল তো ধরেই না, শুধু হনুমানে এসে এত উৎপাত করে না, মানে বলার কথা নেই। কলপাড়ে আসা যায় না যেন হনুমানের ভয়েতে। তো বললাম খড়িগুলো রেখে দাও, তো ওইগুলো রেখে দাও, আমি একটা উনুন বানাবো। তো তোমাদের দাদাভাইকে না কতবার বললাম একটা টিন এনে উনুন কেটে দাও, তো তোমাদের দাদাভাই টিন আনলোই না। ওই যেখানে কাজ করে ওখানে বলে তেলের টিন অনেক আছে, ও বলছে ওখান থেকে একটা নিয়ে আসবো পরের বার। তো দেখো কার্তিক মাসে তো করা যাবে না, তাহলে সেই অঘ্রাণ মাসে। আর দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এটা কিসের ডাটা পাতা বলে তো? খানমানের পাতা, কেউ বলে ঘ্যাটকুল, কেউ বলে বলে খানমান। তো তোমরা কি বলো? এই কিন্তু এই দেখো বাটছি আর কাঁচা বেটে দিচ্ছি কিন্তু। আবার কিন্তু কাঁচা ছাড়া ধরো কড়াইতে নেড়ে চেড়েও কিন্তু বাটা যায়, আমি কিন্তু কাঁচাই বাটছি। তো দেখো মিক্সি থাকলে কিন্তু এইগুলো খুব ভালো হয়। আর কিন্তু পাটায় বাটার স্বাদই আলাদা। সত্যি আমার মেয়েরাও বলছে মা আমি বাটছি, খাওয়ার সময় বলছে মা পাটায় বাটার স্বাদই আলাদা। আর দেখো আমি চিংড়ি মাছের মাথা কাটা কিন্তু ফেলিনি। তো দেখো চিংড়ি মাছের মাথা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু অনেক বেশি করে দিয়েছি। আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, অনেকটাই তো একটা রসুন দিয়েছি, নাহলে কিন্তু বড় বড় হলে 5-6 কোয়া দিয়ে দিলে হয়। আর আমি কিন্তু সর্ষে দিই সবসময়, বাটা বুটা কম করি, করলে কিন্তু সর্ষেটাই দিই, সর্ষেটা আমার খুব ভালো লাগে। তো এই যে লাস্টে পাতা বাটার সময় সর্ষে দিয়ে দিয়েছিলাম। আর আলু কচু দিয়ে চিংড়ি মাছের রসা হবে। তো এই যে পাটাটা তো সেরকম একটা ভালো না, যদি একটা নোড়া কেনা যায় না তাহলেই কিন্তু ভালো হয়। বাটা বোটার অতটা অসুবিধা হয় না, আবার কোটানোও হয় না জানো তো, খুব কম কোটানো হয়। কোটানো হলে ধার থাকলে তাহলে হয়। এমনি কিন্তু পাটাটা খুব ভালো, পাথুরির পাটা। তো এটা আমার শাশুড়ির জিনিস। আর ধরো তোমার এই বেটে বুটে খাওয়ার স্বাদই আলাদা। কিন্তু আগে কিন্তু আমি না ডালের বড়া করে খুব খাওয়া হতো। আর এই দেখো উচ্ছে ভাজা চিংড়ি ভাজা হয়ে গেছে। আর এই যে কচুটা দিয়ে দিলাম। তো কচুটা কিন্তু অনেকটা টাইম লেগেছে সেদ্ধ হতে। এই যে শনিবারে তো ডালের বড়ার ঝোলই খেতাম, আবার যখন সোমবার শনিবার মানে আমাদের এগুলো হতোই বেশি ডালের বড়া। এখন কিন্তু ডালের বড়াটা খাই না, কিন্তু ডালের বড়াটা খেলে না আমার না খুব অম্বল হয়ে যায়, নাক মুখ জ্বালা করে। আর আমার মেয়ে মানে বলে কি এখন ওই যে মোচার বড়াটা ও মা করো করো, এখন করাই হয় না। আগে মেয়ে ঘন্ট খেতে যেত, তো আমি তখন করতাম, বড়া করতাম। আর এখন দেখো এইসব করাই হয় না। তো একটা মিক্সি থাকলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু কেনাই হয় না। এই যা হয় মানে অভাবের সংসারের মধ্যে, খুব টানাটানির সংসার, কি করব। আর ধরো আমিও যেই টাকা কটা পাই সেইগুলোই হয়। আর জানো তো বিড়ির কাজের জন্য কালকে গিয়েছিল, তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি, তো মালিকটা দেবে আর বউটা দিতে চায়নি। তো আজকে গিয়েছিল, দিয়ে ওই দাদাভাইটা বলেছে আচ্ছা তুমি 2 দিন পরে এসে নিয়ে যেও। পাতাটা নেই, আর ওরাও পাতা মানে ফুরিয়ে গেছে, পাতাটা অল্পই ছিল। আর দেখো কাজ আনবো কি, আমার একটা না একটা বেঁধেই থাকে। আজকে এই যে ভয়েসটা দিচ্ছি কিন্তু আজকে কী বার? সোমবার। এটা রবিবারের ভিডিও, ভয়েসটা দেরি হয়ে গেছে, কালকে দিতে পারিনি আওয়াজের জন্যে। তো এই যে আমার আজকে দেখো হাত নড়াতে পারছি না, কি কষ্ট হচ্ছে, ডান হাতটা আমি নড়াতেই পারছি না। আর আজকে সোমবার, তোমাদের দাদা হয় কিন্তু সকালবেলা উঠে চলে গেল। তা না সকালবেলা এবার একটু দেরি করেই গেছে, এবার বাড়িতে বেরোতে মানে 7টা 40 গেছে। সেরে সুরে তোমাদের দাদাভাইকে নাড়ু করেছিলাম কালকে, তো ওই যে নাড়ু পাঠিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা আমি কিন্তু অন্যবার যেরকম নাড়ু করি না, আমার নাড়ুটা কিন্তু এবার এমনিই হয়েছে, কিন্তু না অন্যবারের থেকে একটু অন্যরকম হয়ে গেছে। তো চিনির পাকটা না আমি বুঝতেই পারিনি,
জানো তো এই প্যাকেটের চিনি তো আমি কিন্তু নাড়ুটা একটু বেশি মিষ্টি করি, আর এবারকে না একটু মিষ্টিটা একটু কম হয়েছে অন্যবারের থেকে। ওই যে প্যাকেটের দিকে আমি বুঝতে পারিনি, আর ওই যে ওজনে কিনে আনি ওইগুলো কিন্তু ভালো বুঝতে পারি। সেদিনকে প্যাকেট নিয়ে এসেছিলাম, 1 কেজির প্যাকেট দিয়েছিল। আর এই দেখো আমি কিন্তু কালো জিরে, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি। আর এটা দেখো নেড়ে নেড়ে ভালো করে নেড়ে নেবো। আর সর্ষের তেল দিয়েছি, আবার কিন্তু খানিকটা সর্ষের তেল পরে দিয়েছি, যখন হওয়ার আগে সর্ষের তেলটাই যে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, তো খেতে কিন্তু হেভি হয়েছিল। এইটুখানি জিনিস নিয়ে দুপুরে তো খাওয়া হয়েছে, তো ধরো এইটুখানি মানে অনেকটাই, এইসব বাটাবুটো তো তাও মানে হয় না। তোমাদের দাদাভাই বলছে আমি যদি এইটা হতো আরও ভাত খেতাম, আমার কচুর ঝোলের দরকার নেই। তো ছোটো মেয়েও, আমার কিন্তু বাটাবুটো সেরকম একটা ভালো লাগে না, তো খেয়েছি মোটামুটি ভালোই হয়েছে, আর দেখো মেয়ে পুজো দিচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম গোপালের জন্য কিছু নিয়ে আসো গা, তো ছানার কেক নিয়ে এসছে। আর এই যে মেয়েকে বলছে তুই আবার নকুলদানা দিচ্ছিস কেন, ছানার কেক যখন দিয়েছিস। তো মেয়ে বলছে তুলে ফেলবো, আমি বলছি না, ঠাকুরের দিয়ে আবার তোলে নাকি। আর এই যে ঠাকুরের জন্য জানো তো আবার শীত আসলে না একটা লেপ আনবো, তো ভাবছি যখন ধরো নবদ্বীপ যাওয়াই হয় না, গেলে এবার একটা লেপ নিয়ে আসতে হবে। আর এই দেখো মানে সত্যি সুন্দর হয়েছে কিন্তু বাটারটা যা হয়েছে না, তোমরা এইভাবে একদিন খেয়ে দেখবে, দারুণ, একদম মুখে লেগে থাকার মতন। আমি ধরো বাটাবুটি সেরকম ভালো খাই না, তো আমারই ভালো লেগেছে। আর মেয়েরা তো খুব ভালো খেয়েছে। বড় মেয়ে তো আগে চিংড়ি দিয়ে কচু দিয়ে ভাত খেয়ে পরে এটা দিয়ে খেয়েছে, বলছে ওইটা বেশি স্বাদ, ওইটা আমি পরে খাবো। তো বন্ধুরা আবার ভিডিওটা রাত্রেবেলা শেয়ার করলাম, আর রাত্রে বলতে কি আজ অনেক রাত্রে ভিডিওটা শেয়ার করলাম, এখন কিন্তু 9:30 উপরে। তো এইটা করে ধুয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে টমেটো পরিষ্কার করে তারপরে কিন্তু নাড়ু করেছি। এখন কিন্তু 11টার উপরে বাজে জানো তো। ওই যে তোমাদের দাদাভাই কালকে চলে যাবে বলে আরও কটা করছি, কটা দিয়ে দেবো। আর বললাম না ম্যানেজারটা খুব ভালো মানুষ জানো তো, সত্যি ওনার মতন মানুষ হয় না গো। এখনকার দিনের মানুষও যে মানে সত্যি খুব ভালো। আর আমরা ইউটিউব পরিবারের তোমরা তো সবাই ভালো সত্যি। আর এই দেখো মানে এই ম্যানেজারটা দাদাভাইটা এত ভালো, ওনার বউটাও বলে খুব ভালো মানুষ, আসে মাঝে মাঝে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা এখন তো ঠিক মতন হচ্ছে না, একটা ফোনের মানে দোকানে দেখালাম ফোনটা, বললো বোর্ডের প্রবলেম হয়ে যাচ্ছে, যে 2বার রিসেট মারানো হয়ে গেল না, আর তার মধ্যে ধরো ইয়েও হয় না যে একটা ফোনের ব্যবস্থা দেখি। আর দেখি 1.5-2 মাস পরে যদি আমি লোন পেয়ে গোষ্ঠী থেকে একটা ফোন কিনতে পারি। আমার ফোনটা খুব খারাপ হয়ে গেছে, তোমরা একটু পাশে থেকো বন্ধুরা, ভিডিওটা যেমনই হোক। আর আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো নাড়ু পাকাচ্ছি, একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যিই খুব ভালো লাগে। আর দেখো নাড়ুটা কিন্তু আমি পুরো ইয়ে করে নিয়েছি, তবু কোনো অনেক সময় না ঝরে যায়, কিন্তু বললাম না হালকা একটু চিনির ভাগটা কম হয়ে গেছে। শুভরাত্রি। দেখো তোমাদের দাদাভাই এই যে বাইরে বসেছিল, তো যাবে, এই যে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, সকাল যাবে বলে সব গুছিয়ে রেডি একদম।